হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকের লোগোটি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে কথা বলতে এসেছি। যদি ভিডিওটি একটু উপকার হয়ে থাকে লাইক কমেন্ট করে দেবেন আর অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে শুরু করা যাক বন্ধুরা, কি বলেন? ওম শব্দের অর্থ কি জানেন কি? জানেন না তো? তাহলে জেনে নিন ওম শব্দের অর্থ কি। জেনে নেব একজন মুসলমান বক্তার কাছ থেকে। তিনি হলেন আব্দুল হিল মাহরুফ সাহেব। তেনার কাছ থেকে আমরা জেনে নেব। আর হিন্দু ভাইদের ঠাকুর থানে একটা শব্দ লেখা থাকে জানেন? অং বলে একটা শব্দ জানেন? আরে অং শব্দের অর্থ হলো শান্তি। যা দেবী সর্বভূতে শক্তি রূপং নমস্তস্যৈ নমা নমঃ অল্লং সুষ্টং অল্লং পুরণম ব্রহ্মম ও তার বিন্দু ও তার বিন্দং নমস্তস্যর ভগ্নস্যর নমঃ মানি শরদং সত্যম শিবম সুন্দরম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদান রাসূলাং। হে মুসলমান ভাইরা, মোহাম্মদ মোহাম্মদ করে চিৎকার করি। আপনারা জানেন কি কোরআনে মোহাম্মদ শব্দটি কতবার নাম এসেছে? জানেন না তো? যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন। হে মুসলমান, তোমরা মোহাম্মদ মোহাম্মদ করে চিৎকার করো। এই কোরআনে মোহাম্মদ সাল্লামের নাম আছে মাত্র 4 জায়গায়। কয় জায়গায়? 4 জায়গায় মোহাম্মদ নামটি আছে কোরআনে। কিসের মুসলমান কিসের হিন্দু, আমরা যে মারামারি করি। হে মুসলমান ভাইরা, মোহাম্মদ শব্দটি ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অর্থবেদ কতবার নাম এসেছে হয়তো আমাদের অনেকের জানা নেই। তো আমরা জেনে নেব প্রফেসর আব্দুল হিল মাহরুফ সাহেবের কাছ থেকে। যেটা আমরা জানি না সেটা আজকে জেনে নেব। তো সরাসরি লক্ষ্য রাখুন আমার ভিডিও স্ক্রিনের উপরে, আপনারা তাহলে বুঝতে পারবেন। আর আপনারা কি জানেন? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অর্থবেদ এই 4টে বেদের মধ্যে মোহাম্মদ সাল্লামের নাম এসেছে 31 জায়গায়। কত জায়গায়? কিসের মারামারি করেন? কিসের হিন্দু কিসের মুসলিম? তো নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। তাহলে এরকম পরের ভিডিওতে দেখা হচ্ছে। আপনাদের বন্ধু সঙ্গে থাকছি এবং সঙ্গে থাকবো। নমস্কার।